আইনজীবী চেম্বার থেকে ল কলেজের প্রথম বর্ষের ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থানার প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, শেখ মানোয়ার আলম নামে এক আইনজীবী চেম্বারে প্র্যাকটিসের জন্য গিয়েছিলেন ওই ছাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করেছে কাকদ্বীপ থানার পুলিশ। ওই ছাত্রীকে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতার মায়ের। উকিলের চেম্বার, ও ঝুলছে কি করে জানলো? এটা তো কোনো জানার কথা নয়। তা বাদে তার মোবাইল ফোনে সিম নেই, তার হোয়াটসঅ্যাপ ফেসবুক কিছুই নেই। তার মোবাইলটা থানায় যদিও জমা আছে, থানা থেকেই বলেছে যে তার ফোনে সিম নেই। কেন তার ফোনের সিম কোথায় গেল, এটাও তো আমরা জানতে চাই। সোনিয়া কতদিন কাজ করতো ওখানে? প্রায় 1 বছরের গায়ে, 1-2 মাস হলে আর 1 বছর হবে। ভর্তি হয়েছিল কবে লতে? লতে ভর্তি সবে হলো, তার আগে ল ভর্তি হওয়ার আগে যে পরীক্ষাটা দিতে হয় সেটারই প্রস্তুতি নিচ্ছিল। আপনারা কি মনে করছেন? আমরা তো মনে হচ্ছে ওকে মেরে দেওয়া হয়েছে। এই ঘটনায় আইনজীবী মানোয়ার আলমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কাকদ্বীপ কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চঞ্চল পান্ডা জানান, আইনের ঊর্ধ্বে কেউ নয়, দোষ প্রমাণিত হলে শাস্তি হোক। আমাদের কাকদ্বীপ কোর্টে প্রায় 15 বছর আইনজীবী হিসেবে প্র্যাকটিস করেন এবং উনি আমাদের বার অ্যাসোসিয়েশনের সদস্যও বটে। আমি যে উনি বাইরেই ওই প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের পাশেই উনি একটা বাড়ি ভাড়া নিয়ে উনি করেন, মানে চেম্বার করেন। গতকাল আমরা যতটুকু শুনেছি যে আমাদের মানোয়ার আলমের থেকে চেম্বার থেকে একজন ভদ্রমহিলার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। পরিবারের লোকেরা অভিযোগ করেছে, সে অভিযোগপত্র এখনো আমাদের কাছ পর্যন্ত আসেনি, বার অ্যাসোসিয়েশনের কাছে আসেনি। আমরা একজন দায়িত্বশীল আইনজীবী বা নাগরিক হিসাবে বলবো, যদি কেউ প্রকৃত দোষ করে থাকে তার প্রকৃত শাস্তি হোক। তিনি কোন সেক্টরে আছেন বা কি করেন সেটা আমাদের বিচার্য বিষয় নয়। আমরা আইনজীবী যারা কাকদ্বীপ কোর্ট বার অ্যাসোসিয়েশনে, আমরা এই জায়গাটা খুব বিশ্বাস রাখি যে আমরা আইনের কেউ ঊর্ধ্বে নই। আমরা আইনজীবী হলো, আমরা আইনজীবী পেশাগত জায়গায় যেমন হবে আমাদের ব্যবহারিক জীবনেও আমরা শৃঙ্খলাবদ্ধ থাকবো, আইনটাকে মেনে চলবো, এটা আমরা সবসময়ের জন্যই রাখি।